লম্বা পাগড়িও ছিল, লম্বা দাড়িও ছিল, লম্বা জুব্বাও ছিল, কিন্তু জাহান্নামী নবীর বয়ান শুনতো, চোখের পানি ফেলে ফেলে কাঁদতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন জিহাদের ডাক দিয়েছেন, সেই জিহাদের ময়দানে যেতে নিয়ে বলতেছে, মুহাম্মদ তোমার লোক সংখ্যা কত, ওদের লোক সংখ্যা কত? ইমানদার কি লোক গনে না আল্লাহর প্রতি তাওয়াক্কুল আনে? মুনাফিক গুলো চিহ্নিত হয়ে যায় ময়দানে। নামাজে মুনাফিক চেনা যায় না, দান সদকায়ে মুনাফিক চেনা যায় না। যখন দিন প্রতিষ্ঠার জন্য যখন সংগ্রামের প্রয়োজন, তখন মুনাফিককে চেনা যায়। আল্লাহ বলছেন, শোনো আমার দৃষ্টিতে সত্যবাদী কারা, তোমরা শুনে নাও, আমি একটা একটা করে শুনিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله. أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم والله يعلم
والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দোনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা
وعلى آل সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله। দেশের উত্তরাঞ্চলের রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার কিসামত মেনানগর কুঠিয়ালপাড়া জায়ে মসজিদ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত ষষ্ঠতম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2023 20 ডিসেম্বর অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হারুন রশিদ বাবুল, প্রধান অতিথি মাননীয় সংসদ আহসানুল হক চৌধুরী ডিউক সাহেব, বরেণ্য অতিথি হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, খ্যাতনামা মুফাসসিরে কোরআন, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর, গবেষক জনাব মাওলানা ইদ্রিস আলী জিহাদি হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদল ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী সূরাতুল হুজুরাত থেকে শেষ দিকের 15, 16, 17, 18 এই আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য অতীব জরুরি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহর কালাম আমরা শুনতে এসেছি, এই আল্লাহর কালাম
এই কালাম, এই কিতাব রচনা করেছেন যিনি, তিনি কে? জোরে বলুন, তিনি কে? আকাশ বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? সূর্য বানিয়েছেন কে? চন্দ্র বানিয়েছেন কে? নক্ষত্ররাজি বানিয়েছেন কে? আল্লাহ তাআলা। এমন পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে? পারবে না। কোন সৃষ্টিতে তার কোনো ক্লান্তি নেই, কোন সৃষ্টিতে তার কোনো ক্লান্তি কাজ করে না। তিনি আমার রব, তিনি আমার প্রভু, মহান রব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, কোন কাজ করতে তার দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনাও লাগে না, শুধু বলেন, কি বলেন? কোন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন তিনি কোনো কাজের ইরাদা করেন, ইচ্ছা পোষণ করেন, শুধু বলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে মাইক্রো সেকেন্ডের আগেই তা হয়ে যায়, কোনো সময় লাগে না, কোনো ক্লান্তি তার আসে না, ঘুম তাকে স্পর্শ করো না। তিনি কে? তিনি তার নিজের পরিচয় দিচ্ছেন, যে আয়াতটা শ্রেষ্ঠ আয়াত, আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যাকে ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত যাকে স্পর্শ করে না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, কোনো কিছুর সংরক্ষণে তাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না। তিনি আমার কেউ নন, আমার একমাত্র কেবলমাত্র আমার রব। তিনি কে? আল্লাহ তাআলা। সে আল্লাহর কালাম আমরা শুনতে এসেছি, আমরা বড় ভাগ্যবান। কিন্তু বড় দুঃখ লাগে, যাত্রা, থিয়েটার, নাটক এগুলো চলতে কোনো বাধা নেই, কিন্তু মাহফিল, জালসা, কোরআনের আলোচনা একটা শ্রেণীর গায়ে দারুণ জ্বরে। এমন আছে না নাই? বলেন তো, আছে না নাই? আল্লাহর নাম সহ্য হয় না অনেকের। বিসমিল্লাহ অসহ্যনীয় তাদের কাছে, তারা বিসমিল্লাহ ভালোবাসে না। ইসলাম তাদের কাছে অপছন্দনীয় একটা মহল। আমার দেশেও আছে না নাই? ইসলাম ছিল, আছে, থাকবে। এদেশের শেকড়ে ইসলাম আছে। ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হবে। মুসলমান টিকবে না। ফেরাউন টিকে নাই, হামান টিকে নাই, নমরুদ টিকে নাই, আবু জেহেলরাও টিকে নাই, সাদ্দাদরা টিকে নাই, কারুন টিকে নাই। আজকের যুগেও যারা সাদ্দাদ সেজেছে, কারুন সেজেছে, ফেরাউন সেজেছে, তারাও সময়ের ব্যবধানে তারাও নির্মূল হয়ে যাবে, যাবে, যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কথা অনেক আছে, আস্তে আস্তে করে বলবো। সূরাটার নাম হলো সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সত্যবাদী কারা, প্রকৃত অর্থে সত্যবাদী কারা, সিদ্দিকী নামের শেষে থাকলেই সত্যবাদী হওয়া যায় না। আমার দেশে বহু কাজ্জাব আছে, নামের শেষে সিদ্দিক লাগায় বসে আছে। আছে না নাই? আল্লাহ তাআলার ভাষায় কারা সত্যবাদী আজকে আমরা শুনে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। তো মাহফিলটা মসজিদের উদ্যোগে না? মসজিদ। আমার আগে মাননীয় এমপি মহোদয় এসেছিলেন। আমার ইদ্রিস ভাই, তিনি আপনাদের সামনে কিছু আরজ করেছেন। কোরআনে কারীমের 114টি সূরা না?
কটা বলেন তো? 114টি। উনি 4টা সূরা কভার করছেন, এরপরে আর কেউ সূরা নিতে চায় না। আমি এটা লক্ষ্য করছি, একটু আমার লেগেছে এটা, যে একজন আলেম উনি প্রপোজ করলেন, এতগুলো মানুষের ভিতর থেকে রিসিভ করার সংখ্যা এত কম, এটা কেমন হলো? বহুদিন আগে সিরাজগঞ্জ একটা মাহফিল, আমি বললাম কে আছেন 10,000 টাকা দিবেন। আমি কালেকশন অত এক্সপার্ট না, আমার ইদ্রিস ভাই ভালো পারে। তো পাশে একজন শিল্পপতি বসা, আমি এটা খেয়াল করিনি। উনি একটা চেক লিখে আমার হাতে ধরা দিয়ে বলল, বেশি দিলাম না, মাত্র 1 কোটি টাকা দিলাম। সেদিন থেকে তওবা করছে, আল্লাহ জীবনের 1000 কম না, লাখ দিয়ে শুরু করব। আমি আলোচনা শুরুতে এটা অত্যন্ত একটা ছন্দপতন, একটা ভূমিকা কালেকশন, কিন্তু মসজিদ তো আমি বেশি না, একটু চাদর যদি দেই, একটু ব্যাগটা যদি যায় আপনার হাতের, সেই মূল পর্বে আমরা এখন আবার ফিরে যেতে চাই। এখানে মাহফিল, এখানে কথা বলবে কয়জন? কথা বলবে কয়জন? একজন। বাজারে কথা বলে কয়জন? সবজন। মসজিদে কথা বলে কয়জন? একজন। যদি এখানে কথা বলেন তাহলে আপনাকে গুনাহগার হতে হবে। যদি আপনি কথা বলেন তাহলে কি হতে হবে? গুনাহগার। চুপচাপ থাকি, আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। জি, তো এখানে আসবে এখন সবইগুলো, ওই কোনায় রাখেন, ওই কোনায় রাখেন, কোনায় রাখেন, আমাকে কথা বলার সুযোগ দেন। জি, এই এখান থেকে সরেন তো, এখান থেকে সরেন সব, বসেন। সম্মানিত হাজিরিন, হ্যাঁ, আমি কোন সূরা থেকে যেন তেলাওয়াত শুরু করেছি বলেন তো? সূরাতুল হুজরাত। সূরাতুল হুজরাত 4 নম্বর আয়াতকে নিয়ে, এখান থেকে একটা শব্দ নিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে। সূরাটা নাজিল হয়েছে মদিনায়। কোথায়? মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আমার নবীজি অন্দর মহলে যখন থাকেন, রাসূলকে যারা না বুঝে ডাক দেয়, অধিকাংশই তো তা বোঝে না। সেই হুজুরাত শব্দ থেকে সূরার নামকরণ করা হয়েছে হুজুরাত। এই সূরা মূলত আদবের সূরা। এই সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীকে শিষ্টাচার শিখিয়েছেন, ভদ্রতা শিখিয়েছেন। আমার নবীজি একদিন বয়ান করছিলেন, সামনে দুজন সাহাবী বসা। অনেক সাহাবীর মাঝে দুজন ছিলেন, তিনি একজন হচ্ছেন আবু বকর, আর একজন হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন দামি সাহাবী সামনে বসা। নবীজির বয়ানের মাঝে দুজন কথা বলতে বলতে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। আমার নবীর আওয়াজের চাইতে দুজন সাহাবীর আওয়াজটা বড় হয়ে গেছে, বুলন্দ হয়ে গেছে। আমার নবীর আওয়াজটা ছোট শোনা যায়, তাদের আওয়াজটা বড় শোনা যায়। আমার নবীর কাছে এটা কষ্টের কারণ হয়ে গেল। নবীজির কাছে এটা চরম কষ্টকর মনে হলো। যখন আল্লাহ সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। জোরে বলুন আল্লাহু আকবার। ও সাহাবীরা, তোমাদের কথার আওয়াজের চাইতে নবীর কথার আওয়াজটা কম শোনা যাচ্ছে। তোমাদের আওয়াজ যদি নবীর কথার আওয়াজের চাইতে বেশি হয়ে যায়,
এমন বেয়াদবি যদি প্রমাণ হয়ে যায়, আনতাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমলগুলো কাট করে দেওয়া হবে। জিহাদ কবুল হবে না, নামাজ কবুল হবে না, দান সদকা কবুল হবে না। এই আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে নবীজির দুজন প্রিয় সাহাবী আবু বকর এবং ওমর থমকে দাঁড়ালেন, চিন্তায় পড়ে গেলেন। কিতাবে আসছে সেই দিন থেকে শুরু করে নিয়া আমার নবীর মৃত্যুর দিন পর্যন্ত ওমরে ফারুক নবীর সামনে কখনো জোর আওয়াজে কথা বলেন নাই। আদব, বড়দের সামনে উঁচু গলায় কথা বলো না, বাপ মার সামনে উঁচু গলায় কথা বলো না, উচ্চ স্বরে কথা বলো না, বেয়াদবি ঝাঁকি মেরে কথা বলো না, তোমার সমস্ত আমলগুলো কাট করে দেওয়া হবে। এটা বিশাল ব্যাপার। চলে গেলেন? আচ্ছা আচ্ছা, জি আসেন, বসেন। আপনারাও যাবেন নাকি? আপনারা আছেন তো? উনি তো একটু ক্লান্ত, কথা বলা তো সহজ না। উনি একটু ফ্রেশ হয়ে আবার আসতেছেন। এখন তো আবার শীতকাল, ঘাম ঘুম তো নাই, নিম্নচাপের পরিমাণটা বেড়ে যায়। তো বসেন। আমি খুবই আনন্দিত, তারাগঞ্জের এই তারাগুলোকে পেয়েছি আমি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবগুলোকে জান্নাতের তারা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান। এখন মঞ্চটা সম্পূর্ণ সাইলেন্ট থাকতে হবে, কোনো নড়াচড়া থাকা যাবে না, কারণ এটা সরাসরি আলোচনা হচ্ছে, তাই না? এই কালেকশন হলো, নড়াচড়া হলো, এটা হওয়া ঠিক না মাহফিলের চলাকালীন অবস্থায়। একটু থামুন। এখন আমরা মূল পর্বের দিকে আস্তে আস্তে যাচ্ছি। তাহলে যারা আদব নাই, একজন ইমানদার কখনো বেয়াদব হতে পারে না। একজন ইমানদার কখনো বেয়াদব হতে পারে না। ইমানদারের স্বভাব হবে, সে আদব হবে না বেয়াদব হবে, আদব বলা হবে। তার কথা হবে মিষ্টি, তার আচরণ হবে অত্যন্ত বিনয়ী আচরণ, সম্মান শ্রদ্ধা স্নেহ দিয়ে তার জীবন চরিত্র হবে সাজানো। উশৃঙ্খল উগ্র মেজাজি বদমেজাজি জান্নাত পাবে না। এই জন্য আমরা বিনয়ী হব। জোরে বলি ইনশাআল্লাহ। সূরাতুল হুজুরাতে আল্লাহ তাআলা 10টা হুকুম দিয়েছেন। কয়টা হুকুম বলেন তো? আমি কিন্তু একটাও বলিনি, একটাও বলিনি। আমি বলবো একটা একটা করে, একটু সময় লাগবে, একটু ধৈর্য সহকারে আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। যেখান থেকে আমি তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে সত্যবাদী কারা, প্রকৃতার্থে সত্যবাদী মূলত কারা? আল্লাহর চোখে। কার চোখে? আল্লাহর দৃষ্টিতে তারাই সত্যবাদী যাদের মধ্যে মূলত 2টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? 2টা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই, প্রকৃত আল্লাহর পছন্দের বান্দা তো তারাই, যে সমস্ত বান্দাগুলো আল্লাযীনা, যারা ঈমান আনে। 1 নাম্বার কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে যারা ঈমান আনে। এখন হয়তো আপনি বলবেন, হুজুর ঈমান তো আমরা আনছি। ঈমান কে বলে আনি না? আমরা তো ঈমান এনেছি। এখন আমি প্রশ্ন করতে চাই, আমরা ঈমান এনেছি না আমরা ঈমান পেয়েছি? আনছি না পাইছি? পাইছি। আমরা ঈমান এনেছি, এটাও ঠিক, কিন্তু আমরা জন্মের সূত্রে আমরা মুসলমান হওয়ার কারণে আমরা ঈমানটা পেয়েছি। কিন্তু ঈমান এনেছেন কারা? ঈমান এনেছেন সেই সাহাবী সালমান ফার্সি, যিনি প্রথমে অগ্নি পূজক ছিলেন, তিনি খ্রিস্টান ছিলেন।
এরপরে কোরআন, এরপর আসমানি কিতাবগুলো ঘেটে ঘেটে রাসূলকে খুঁজে বের করে মদিনার মাটিতে ঈমান এনে ধন্য হয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান এনেছেন আফ্রিকান নিগ্রো হাবশী গোলাম বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলকে দেখি, রাসূলকে বিশ্বাস করে নিয়ে তিনি কালিমা পড়ে ধন্য হয়েছেন, তিনি ঈমান এনেছেন। ঈমান আনার ফলাফলটা কি হলো? বেলালকে ধরে প্রতিদিন মারা হতো। এবার রমজান মাসে উমরায় গিয়েছিলাম, বাত্তা কুরাইশ একটা এলাকা আছে, ওই এলাকায় আমার এক বন্ধু মিজান আমাকে নিয়ে গাড়িতে নিয়ে ঘোরাচ্ছিল। হঠাৎ করে আমাকে বলল, বন্ধু দেখো এই যে ফাঁকা জায়গাটা পড়ে আছে, চতুর্দিকে বিল্ডিং, মাঝখানে এই ফাঁকা জায়গা কেন পড়ে আছে বন্ধু? এটার কারণ হলো এই জায়গা বহু স্মৃতিময় জায়গা। এই জায়গাতে প্রত্যেকটা দিন ওই বেলালের মনি উমাইয়া তাকে গলার সঙ্গে রশি ঝুলাইয়া তাকে টেনে টেনে এখানে এসে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখত, চরম নির্যাতন করত, চরম অত্যাচার করত। একটাই তাদের কাছে অপরাধ ছিল বেলালের, সেই বেলালটা কি বলেছেন? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান এনেছেন, এই জন্যই তারা পাকড়াও করেছে। আজকেও যদি সঠিক ঈমান যদি আমরা এনে থাকি, আমাদের জীবনে এমনটা আসতেই পারে। সবার ঈমান কিন্তু একরকম নয়, সব মুসলমান কিন্তু একরকম নয়, সব আলেমের মর্যাদা, সব আলেমের ভূমিকাও কিন্তু একরকম নয়। একই সরকারি খরচে কেউ হজ করতে যায়, আবার একই সরকারি খরচে জেলখানার খাবার খেতে খেতে দিন চলে যায়। আবু হানিফার যুগেও অনেক আলেম ছিলেন। আবু হানিফার মৃত্যু হয়েছে জেলখানার ভিতরে। বাতিলদের সামনে তিনি মাথা নিচু করেন নাই, মাথা উঁচু করে থেকেছেন। তাদের কাছে মাথা বিক্রি করেন নাই। মাথা বিক্রি করাও কিছু নিকৃষ্ট আলেম পৃথিবীতে আছে না নয়? বুকটা ফেটে যায়। এমনও হুজুর আমার দেশে খুঁজে পাওয়া যায়, সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, হুজুর দোয়া করে, আল্লাহ এই সিনেমার বরকত বাড়ায়া দাও। যেরকম নাউজুবিল্লাহ। মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, পীর সাহেবকে দাওয়াত দেয়, পীর সাহেব এসে দোয়া করেন, আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে যত কলাকুশলী আছে, কর্মচারী কর্মকর্তা আছে, সবার বরকত দাও এবং ব্যবসা এই মদের ফ্যাক্টরির প্রোডাকশন বাড়ায় দাও। যেরকম নাউজুবিল্লাহ। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? গত বছরে কেরুয়ান কং কোম্পানি সেই চুয়াডাঙ্গার দর্শনার একটা মদের ফ্যাক্টরিতে কয়েক কোটি টাকা লাভ করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা সবাই মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহ বলছেন না, আমার দৃষ্টিতে সত্যবাদী তারাই যারা প্রকৃত অর্থে ঈমান এনেছে। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? নামাজ পড়লেই কিন্তু ঈমানদার হওয়া যায় না। কথাটা একটু খুব প্যাস মেরে বললাম, আবার ভুল বুঝবেন না। আবার এটাকে কাটিং করে, আবার এদের ক্যামেরা কিছু আসছে, এরা কিন্তু কাউল করে, অনেক কাউল টাউল করে ফেলে, কেটে ফেলে। এখানে পেশাব করিবেন, না করিলে 10 টাকা জরিমানা। এখানে পেশাব করিবেন, না করিলে 10 টাকা জরিমানা। প্যাঁচ লাগে না? প্যাঁচ লেগে যায়। যারা ইউটিউবার যারা আছেন, আমি করজোরে মিনতি জানাই, ইসলামের কল্যাণে এটাকে ব্যবহার করতে হবে। শুধু ভাইরাল এটা মূল লক্ষ্য হওয়া উচিত নয়। বরঞ্চ আমাদের কথার মধ্যে যদি কোনো স্লিপ অফ টাং, একটু যদি ভুলও হয়ে যায়, এটাকে এডিটে কেটে দেওয়া উচিত। বরঞ্চ না কেটে করে কি জানেন, ওটাই সামনে দেয়। হুজুরও শেষ, সব শেষ। আছে না? এরকম আছে না? ঠিক না? সম্মানিত ভাইয়েরা,
বহু মুনাফিক নামাজ পড়ে জাহান্নামে যাবে। কি ঠিক আছে না? ঠিক আছে না? প্রথম কাতারে নামাজ পড়ে কিন্তু জাহান্নামী আছে না? আমার নবীর পেছনে ইক্তেদা করেছে, নবীর পেছনে নামাজ পড়েছে, জাহান্নামী। লম্বা পাগড়িও ছিল, লম্বা দাড়িও ছিল, লম্বা জুব্বাও ছিল, কিন্তু জাহান্নামী। নবীর বয়ান শুনতো, চোখের পানি ফেলে ফেলে কাঁদতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন জিহাদের ডাক দিয়েছেন, সেই জিহাদের ময়দানে যেতে নিয়ে বলতেছে, মুহাম্মদ তোমার লোক সংখ্যা কত, ওদের লোক সংখ্যা কত? ইমানদার কি লোক গণে না আল্লাহর প্রতি তাওয়াক্কুল আনে? মুনাফিক গুলো চিহ্নিত হয়ে যায় ময়দানে। নামাজে মুনাফিক চেনা যায় না, দান সদকায়ে মুনাফিক চেনা যায় না। যখন দিন প্রতিষ্ঠার জন্য যখন সংগ্রামের প্রয়োজন, তখন মুনাফিককে চেনা যায়। আল্লাহ বলছেন, শোনো আমার দৃষ্টিতে সত্যবাদী কারা, তোমরা শুনে নাও, আমি একটা একটা করে শুনিয়ে দিচ্ছি।